আগের ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম উজবেকিস্তান থেকে রাশিয়ার রাজধানী মস্কো অবধি আমাদের জার্নি এক্সপিরিয়েন্স। এই ব্লগে আপনাদেরকে দেখাবো রাশিয়ার রাজধানী মস্কো এবং মস্কোর বিভিন্ন দর্শনীয় স্থান, মস্কোর ইস্কন মন্দির এবং মস্কো শহরের বিখ্যাত নাইট লাইফ। তো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখুন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। आलू पराठा, समोसा, सब्जी। What is your name? Madana Mahan. Hare Krishna. Hare Krishna. এখানে দেখতে পাচ্ছেন মস্কো স্কাইলাইটটা কিন্তু এখান থেকে আরো ভালো দেখা যাচ্ছে এই অ্যাঙ্গেলটা থেকে। এই সামনে এটা হলো কিন্তু কিভস্কি ভক্সল। ছেলেপিলের জীবন বড়ই কষ্টে। Hello, how are you? Have a nice night. গুড মর্নিং বন্ধুরা, দিন হলো শনিবার, ডেট হলো 4 মে। সকালবেলা এখন 12টার সময় রয়েছি আমি রাশিয়ার রাজধানী মস্কো সিটিতে এবং এই পেছনে আমাদের স্টে ছিল এখান থেকে এই হোটেলটা আমরা চেক আউট করছি এই হোটেল থেকে এবং অন্য একটা হোটেলে যাচ্ছি চেক ইন করতে। গত পর্বে দেখিয়েছেন রাশিয়ান ইমিগ্রেশন আমাদের সঙ্গে কী কী সমস্যা হয়েছিল এবং আমরা কীভাবে মেট্রো ধরে এই প্রপার্টি অবধি এসে পৌঁছেছিলাম। এখন আপনাদেরকে দেখাবো আজকে আমরা সারাদিন রাশিয়ার রাজধানী মস্কোতে ঘুরবো এবং মস্কোর বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। এখানে মেট্রো কনভেনিয়েন্ট, মেট্রোতে ট্রাভেল করতে পারে। যদি আয়তনের দিক থেকে রাশিয়া পৃথিবীর সব থেকে বৃহত্তম দেশ হতে পারে, কিন্তু জনসংখ্যার দিক থেকে কিন্তু অনেকটাই কম, তো লোকজন খুব কম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট। মস্কো শহরের ভেতরে সমস্ত জায়গায় জায়গায় কিন্তু এরকম সুন্দর বসার জায়গা আছে, পার্ক রয়েছে এবং কতটা পরিষ্কার দেখুন জায়গাটা। সবুজ শহর, ঠিক আছে, খুব সুন্দর, মানে এয়ার কোয়ালিটি, পলিউশন লেভেল খুবই কম। Open eye, feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, dripping lights. এই যুদ্ধের সিচুয়েশনে যারা রাশিয়া আসছেন, প্রিপেয়ার হয়ে আসুন। রাশিয়া ক্যান বি চ্যালেঞ্জিং, কারণ প্রথম কথা, এখন আমরা বাইরে থেকে ঘুরতে যারা নিজেরা আসি, নিজেরা অর্গানাইজ করে, সব থেকে বেশি আমরা যেটার উপর নির্ভর করি সেটা হলো গুগল ম্যাপ। রাশিয়াতে কিন্তু গুগল ম্যাপ এখন চলছে না, মানে জিপিএস নেভিগেশন এখানে বন্ধ। কাল রাতে যে হোটেল ছিলাম ওই হোটেল থেকে বেরিয়ে ইয়েন্ডেক্স ধরে আমরা অন্য একটা হোটেলে আসছিলাম। হোটেল তো বুকিং করা যাচ্ছে না, শুধু একটা অ্যাপ থেকে বুক হচ্ছে, জেন হোটেলস। অন্য যে হোটেলটা আমি বুকিং করেছি অলরেডি আমার পেও করা হয়ে গেছে। যাই না, আমি ওই হোটেলের সামনে ওখানেই নেমেছি, বাট হোটেল আমরা খুঁজে পেলাম না। ম্যাপে কিচ্ছু বোঝা যাচ্ছে না, কিচ্ছু দেখাচ্ছে না। আমরা অলমোস্ট 1 ঘন্টা হাঁটাহাঁটি করেও কিন্তু হোটেল খুঁজে পাইনি এখানে একটা খুব খিদে পেয়েছিল বলে লাঞ্চের জন্য ডমিনোস একটা পিৎজা দোকান দেখলাম। বাট ডমিনোস কিন্তু যেহেতু ইউএস ব্র্যান্ড, তো স্যান্ডউইচের জন্য ডমিনোস এখানে বন্ধ, কাজ করছে না। বাইরে ডমিনোস লেখা, বাট ভেতরে এরা লোকাল রাশিয়ান ব্র্যান্ড একটা, সেটাই অপারেট করছে। পিৎজা নিয়েছি, এই হলো পিৎজা, চিকেন নাগেটস দিয়েছিলাম, আর এই হচ্ছে কোলা। একটা জিনিস জানেন যে কোকা কোলাও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না, বদলে এরা রাশিয়ানরা এভারেস্ট কোলা বলে একটা কোলা ইন্ট্রোডিউস করেছে মার্কেটে। এইগুলো খেলাম। ল্যাঙ্গুয়েজের একটা হিউজ প্রবলেম চলছে। তো যাই হোক, এখানে পিৎজা শপের যে ছেলেটি ছিল ওকে বললাম যে ভাই এরম ব্যাপার, আমরা কিছু খুঁজে পাচ্ছি না, আমরা খেয়ে নিই, দেন একটু কাইন্ডলি আমাদেরকে মানে আমাদের হোটেলটা দেখিয়ে দেবে। ও আমাকে বললো যে হোটেল এখান থেকে 2-3 মিনিটের রাস্তা, মানে 5-6টা বাড়ি পরে। কারণ আমরা অনেক ঘুরেছি বাট খুঁজে পাইনি, একটু দেখিয়ে দেবে? তো বললো ঠিক আছে, দেখিয়ে দেবো। আপাতত আমাদের লাঞ্চ হচ্ছে, দেন এরপরে দেখি হোটেলটা কীভাবে খুঁজে পাওয়া যায়। হোটেলটা থেকে পিৎজা খেলাম, সেখান থেকেই যে ছেলেটি ছিল তাকে গুগল ট্রান্সলেটের মাধ্যমে বললাম যে ভাই 1 ঘন্টা ধরে হোটেল খুঁজছি বাট বুঝতে পারছি না, একটু রুমটা চিনিয়ে দেবে? সামনেই ছিল জায়গাটা, আমরা খুঁজে পাচ্ছিলাম না, সে আমাদেরকে এসে দেখিয়ে দিল। তো একটু হোটেলটা দেখাই। হোটেল মানে একটা ছোট্ট বাজেট হোটেল, ওয়াশিং মেশিন আছে, শেয়ার টয়লেট, এখানে টয়লেট রয়েছে 2টো, এইগুলো সব রুম। সব থেকে বড় ব্যাপার হলো যে রুমটা দেখাই,
এরকম রুম মনে হয় রুমের ভাড়া হলো 1700 টাকা। এই নাকি হলো রুম, আর রুমটা এখানেই ঢুকেই শেষ, মানে এইটুকু রুম। ওই রুমটা তো ভালো ছিল, এটাই হলো ব্যাপার। ঠান্ডা ভয়ঙ্কর এবং হাওয়াও দিচ্ছে প্রচণ্ড। এখন কারেন্টের টেম্পারেচার হচ্ছে 6 ডিগ্রি। আমরা এখান থেকে এখন এই আমাদের ক্যাব এসে গেছে ইয়ান্ডেক্স, এটাতে করেই আমরা রওনা হবো এবারে। Lights paint the skies, all because of you. Dripping lights paint the skies, only you. ইসকন মন্দিরে যাওয়ার পথে কিন্তু এইটা আমাদের রাস্তার পাশে আসলো। এটা কিন্তু ফুটবল স্টেডিয়াম, যদিও উয়েফা থেকে এখন তো এবং ফিফা থেকে নিষেধাজ্ঞা রয়েছে এখন মস্কোর বা রাশিয়া ফুটবলের ওপরে। এবং এই স্টেডিয়ামটা কিন্তু ইনডোর, মানে এত বড় বাট স্টিল পুরো কভার্ড, মানে ইনডোর বলা চলে না এক্স্যাক্টলি, কিন্তু পুরো কভার্ড স্টেডিয়াম কিন্তু। মানে বৃষ্টি হলেও কিন্তু এখানে খেলা ভেস্তে যাবে না, খেলা কিন্তু কন্টিনিউ চলবে এখানে। এই জায়গাটা আমরা এসেছিলাম, সামনে একটা টাওয়ার রয়েছে। বাইরে থেকে কিন্তু এটাকেও বলবেন এটা মন্দির। যারা মস্কো আসছেন এই জায়গাটা ভিজিট করতে পারেন, ইসকন টেম্পল। বাইরে এই দুটো হাতি দেখে আমার মনে হলো হয়তো এটাই টেম্পল। ভেতরে যাই, ভেতরে গিয়ে বুঝলাম যে হ্যাঁ সবাই শাড়ি টাড়ি পরে রয়েছে, মানে এটাই মন্দির। এটাই কিন্তু হলো আমাদের ইসকন মন্দির। এবং রাশিয়ানদের মধ্যে কিন্তু মানে ইসকন টেম্পল খুব ফেমাস এখানে। মস্কোতে কিন্তু সব কিছুই দেখছি আন্ডারগ্রাউন্ডে, মানে মন্দিরও এখানে নিচে, শপিং মলও নিচে। এই হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা। মানে পুরো মস্কো সিটিটাই মনে হয় আন্ডারগ্রাউন্ডে। এখানে শপিং মল, মন্দির সবকিছু আন্ডারগ্রাউন্ডে, বাইরে থেকে বোঝার উপায় নাই। Он говорит одно и то же. То, что он говорил 30 лет назад, он тоже говорит 20 лет назад, 10 лет назад. Он то же самое говорит сейчас. Когда его спросили, какие у вас задача, следовать этим наставлениям, медитировать на эти наставления. Вот. И это как раз у меня был такой в сердце тяжелый такой момент был. И я начал... আমরা এইদিকে প্রেয়ার রুম থেকে আসলাম। ইসকনের যে মহাপ্রসাদ এখানে রান্না করা হয় কিন্তু। এটা কিচেন, খুব সুন্দর গন্ধ ছাড়ছে। ওটা মনে হয় খাওয়ার জায়গা নাকি? ভোগ রান্না হচ্ছে এখানে। রাশিয়ান মেয়েদের শাড়িতে কিন্তু অসাধারণ দেখতে লাগছে, এটা কোনো কথা হবে না। যারা ইন্ডিয়ান খাবার চাইছেন তারা কিন্তু ইসকনে এসে, ইসকনের সংলগ্ন একটা রেস্টুরেন্ট আছে, ভেজ রেস্টুরেন্ট। এখানে কিন্তু ইন্ডিয়ান খাবার সমস্ত কিছু পেয়ে যাবেন। একটা হচ্ছে দেখাই পেছন দিক ব্যাক ক্যামেরাতে যে কী টাইপের খাবার এখানে পাওয়া যায়। এটা হলো রেস্টুরেন্টটা, ঠিক আছে। একজন দিল্লির ভদ্রলোকের সঙ্গে দেখালো, ওইদিকে খাচ্ছেন উনি, আমাদেরকে কিছুতেই পে করতে দিলেন না। উনি আমাদের খাবার মোটামুটি খাওয়ালেন আর কি। আমরা এখনও পুরো খাবার পাইনি। এবং এই যে বলছিলাম না রাশিয়ানদের শাড়িতে কিছু আলাদাই লাগে, দেখুন একবার। খাবার কিন্তু এখানে আমাদের সব রকম ইন্ডিয়ান খাবারই আছে। এখানে নুডল আছে, এটা একটা ব্রকলি দিয়ে সবজি, ওটা মেথি পনির বা এরকম সামথিং কিছু। এটাও একটা মালাই পনির, বেগুনের কিছু একটা সবজি আছে, ফুলকপির কিছু সবজি আছে। এখানে কোফতা আছে, এই যে এখানে কিন্তু সিঙ্গাড়া আছে, খাস্তা কচুরি আছে, পরোটা আছে, এখানে পনির শাহি পনির, এটা পেছনে ডাল আছে, ওখানে ফুলকপির তরকারি আছে, ফুলকপির তরকারিটা নিলামও। আর অনেক রকমের আমাদের ইন্ডিয়ান মিষ্টি আছে, মুড়ির মোয়াও কিন্তু এখানে রয়েছে। আর এইদিকেও কিন্তু এখানে অনেক রকমের মিষ্টি কিন্তু এই সাইডেও রয়েছে। হলো আমাদের ভাত, এটা ডাল, এটা হলো সবজি, আর এই দুটো ডাল, এটা হচ্ছে সবজি, এটা আদা চা, আর হচ্ছে চা।
এটা সোয়াবিনের একটা সোয়াবিনের তরকারি বলেছিলাম, ওটা আসছে গরম করতে নিয়ে গেছে। রেস্টুরেন্টটাও বেশ সুন্দর, খাওয়াটা আপাতত শেষ করতে হবে। এখানে একটা প্রবলেম আছে কি, এখানে না যতক্ষণ মেঘ, যেখানে মেঘ হয় সেখানেই বৃষ্টি হয়। বৃষ্টি হচ্ছে এখানে। ইসকন থেকে জাস্ট বেরোলাম আমরা খাওয়া দাওয়া করে, এবার যাবো মস্কো সিটির দিকে। একটা সিটি সেন্টার এরিয়া আছে এখানে, যে একজন দিল্লির ভদ্রলোকের সঙ্গে দেখা হলো, সেই জানালেন। তো এলাম ঠিক আছে, সেখানে একবার যাবো এবার। সেখান থেকে ঘুরে টুরে তারপর আবার এখন দেখি কি কি জায়গা দেখা যায়। মেট্রো ধরে যাবো আমরা এখান থেকে। Dhanyavad. Hello. Aloo paratha. আলু পরাঠা, Aloo paratha. samosa, Samosa. ah, Sabji. 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 What is your name? Madana Mahan. Namakan. Hare Krishna. Hare Krishna. Your name? Lisa. Lisa. Hare Krishna. Hare Priyam. Krishna. Priyam. Bye bye. Das Birania. ইসকন টেম্পল থেকে বেরিয়ে এই সামনে সোজা এই জায়গাটা ইসকন টেম্পল, অনেক বেশ 700-800 মিটার যেতে হয়। ওখান থেকে আমরা আসলাম হচ্ছে এই মেট্রো স্টেশনটায়। এটা হলো পোলজায়েভস্কায়া মেট্রো। এটা মেট্রো স্টেশন, হ্যাঁ, তার নিয়ারেস্ট মেট্রো এটা। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে এটা পোলজায়েভস্কায়া। আর এখান থেকে যে 7 নম্বর গেট আছে, গেট দিয়ে বেরোতে হবে। আর এই মেট্রো স্টেশন থেকে মেট্রো নিয়ে আমরা যাবো হচ্ছে 2 স্টেশনের পরে মস্কো সিটি। আমাদের ভিসা কার্ড দিয়ে কিন্তু আর ট্যাপ করে আমরা মেট্রোতে ঢুকতে পারলাম না, টিকিট কাটতে আসলাম। এটা হচ্ছে ভেন্ডিং মেশিন। গুগল ট্রান্সলেট বা গুগল লেন্স ইউজ করলে এটা দেখতে পেয়ে যাবেন। মানে ওয়ান রাইডের জন্য প্রাইস হচ্ছে 65 রুবেল, আর এটা হলো 1 ডে পাস 315 রুবেল, আনলিমিটেড রাইড, এরকম সব কিছু রয়েছে। আর এখানে প্রেস করতে হবে আপনাকে, দেখিয়ে দিই একবার কি করে হয়। প্রেস করলে এখানে চলে আসলো, এই জায়গাটা হচ্ছে ক্যাশ দেওয়ার। আর এখানে কার্ড ট্যাপ করতে পারেন। এখানে ক্যাশ দিলে এখানে কিন্তু এই নিচে এই জায়গাটায় কিন্তু টিকিট এবং সমস্ত কিছু কিন্তু এখানে চলে আসবে। মস্কোতে এতদিন মেট্রো চড়ছি, এই জিনিসটা কিন্তু আজকেই দেখলাম। এখানে কিন্তু স্পিড শো করছে, কতগুলো কোচ আছে সেগুলো শো করছে। এই গ্রিনটা কোচ 1, আমরা কোচ 1-এ রয়েছি। মেট্রো ভেতরের টেম্পারেচার এবং হচ্ছে টাইম। আর এটা কিন্তু অনেকটা নতুন মেট্রো, অনেকটাই মডার্ন টাইপের। মস্কো শহরের অনেক মেট্রোতে ঘুরছিলাম, কিন্তু এই মেট্রো স্টেশন ডেলোভয় সামথিং সেন্টার বা কিছু একটা নাম, বেশ লাইটিংটা কিন্তু খুব সুন্দর লাগলো এই স্টেশনটার। আর এখানকার যে রেকগুলো চলছে না, এই লাইনের যে মেট্রো রেকগুলো চলছে, এইগুলো কিন্তু একদম খুব মডার্ন। বাকি অনেকগুলো মেট্রো দেখলাম যে একদম সেই সোভিয়েত টাইমের, হয়তো সোভিয়েত স্টাইলের, বাট এই মেট্রোগুলো বেশ মডার্ন। আর বেশ সুন্দর মেট্রোটা কিন্তু এগুলো দেখতে। দেখি আমাদের এখানে ইন্টারচেঞ্জ করতে হবে, আমরা যাব এইখান থেকে উঠে ওই সাইডে যাব ইন্টারচেঞ্জ করতে। ওই মেট্রোটা থেকে নেমে আরেকটা মেট্রো ধরলাম। মানে এখানে মাটির নিচে আন্ডারগ্রাউন্ড মেট্রো সিস্টেমটা এতটা ভালো না, মানে একটা স্পটেই 3-4টে লাইনের মেট্রো রয়েছে। এখান থেকে আমরা মস্কো বা সিটি, যেটা আর কি মানে যেখানে স্কাই স্ক্র্যাপার্সগুলো আছে, সেইখানে যাচ্ছি এই পরের স্টেশনটাতেই। বাট আমরা কিন্তু একবারই পে করেছি, ওই টাকাতেই কিন্তু আমরা যতবার যেখানে ইচ্ছে যেতে পারি এই মেট্রো ধরে। মানে মস্কো সিটির মেট্রো সিস্টেম এতটা সুন্দর না, সমস্ত জায়গায় যাওয়া যায় কিন্তু এই মেট্রো ধরে, এবং সস্তায়। একটা রাইড অনলি 65 রুবেল, মানে আমাদের 54 টাকা। যে এসকেলেটরের কোনো শেষ নেই, কোন জায়গায় গিয়ে যে শেষ হচ্ছে। কম করে 7-8 তলা, কম করে 7-8 তলা বা বেশিও আছে। ওই জন্য নিচে একজন বসে কন্ট্রোল রুমে, নিচে একটা কন্ট্রোল রুম করা আছে, সেখানে সবসময় একজন বসে দেখছে আর কি এই এসকেলেটর ওঠা নামা। যদি একটা খারাপ হয়ে যায়, মাঝে একটা রয়েছে, ওটা হচ্ছে মানে ব্যাকআপ দেওয়ার জন্য। মস্কো সাবওয়ে সিস্টেম মনে হয় মানে পুরো পৃথিবীর মধ্যে মেট্রো সিস্টেমের মানে খুব বড় একটা জায়গায় আছে এটা। একটা জায়গায় 4-5টা করে মেট্রো স্টেশন, ভাবো। মেট্রো থেকে বেরিয়ে এইবার কিন্তু আসলাম আমরা মস্কো স্কাইলাইন দেখতে। এই হলো আধুনিক মস্কো। এখানে সামনে নোভোটেল রয়েছে, এইটা নোভোটেল সামনে। মস্কো স্কাইলাইন দেখুন, ওয়াও। এখন দিনের বেলা, সন্ধ্যের পরে কিন্তু এই লাইটিং গুলো জাস্ট একবার ভাবুন, জায়গাটা কল্পনা করুন কি সুন্দর লাগবে।
বাইরে এতটা পরিমাণে হাওয়া চলছে, মানে শিকাগোকে উইন্ডি সিটি বলা হয় জানতাম, মস্কো মনে হয় হার মানিয়ে দিয়েছে। আমি জানি না এখানে যা হাওয়া চলছে না, মানে পাগল করে দেওয়ার মতো। হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে ভেতরে একটা শপিং মল দেখলাম, আর একটা কান ঢাকার জন্য টুপি কিনতেই হবে, বাধ্য হয়ে একটা টুপি নিতে আসলাম। এটা কিন্তু আর একটা শপিং মল সামনে, বাট দামটা আমি জানি হয়তো এখানে একটু বেশি দাম পড়বে। এই শপিং মলটা কিন্তু আরো বড়, অনেক বড় কিন্তু এই শপিং মলটা। টুপি কিনতে গিয়ে মোটামুটি টুপি পরার মতো হাল হয়েছিল। এখানে কান ঢাকার টুপি তো নেই বলেও এদের বোঝাতে পারবো না, আর এমনি যে টুপি রয়েছে সেগুলোর দাম অলমোস্ট 700-800 রুবেল, মানে এত টাকা দিয়ে কেনা সম্ভব নয়। আর চলো কানে একটু ঠান্ডা হাওয়ায় খেয়ে নিই, আপাতত আরও কিছু জিনিস দেখার আছে সেগুলো দেখি। শপিং মল থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে মডার্ন মস্কো সিটি থেকে একটু বাইরে আমরা এইবার আসলাম কিন্তু মস্কো রিভার দেখতে। এই হলো বিখ্যাত মস্কো নদী, জানি না এখানে লোকালে মনে হয় মস্কো ভা রিভার বলা হয় এটাকে। সামনে এখানে ব্রিজ রয়েছে, এবং এইখানে দেখছেন এখানেও কিন্তু সেই দুবাইতে আমরা এরকম একটা টুইস্টেড টাওয়ার দেখেছিলাম, এখানেও কিন্তু এরকম একটা টুইস্টেড টাওয়ার রয়েছে। মস্কো স্কাইলাইন সুন্দর, বাট দুবাইয়ের মতো হয়তো নয়, দুবাই আলাদাই কোনো জগতে রয়েছে আর কি। বোটটাও দেখুন, ওয়াও, আকাশের রংটা না এত সুন্দর লাগছে, মানে ভাষায় প্রকাশ করা যায় না। আর সুন্দর একটা শান্ত পরিবেশ। এখানে কিন্তু নদীর ধারে কোনো পাড় নেই যে আপনি নদীর জল টাচ করতে পারবেন বা নদীতে নামতে পারবেন। কালো মেঘও রয়েছে কিন্তু, আর সঙ্গে রয়েছে মস্কোর স্কাই স্ক্র্যাপার। এই টুইস্টেড টাওয়ারটা কিন্তু বেশ সুন্দর লাগলো আমার দেখে। সিকিউরিটি চেক করে আমরা আসলাম মস্কো রিভারের ওপর। এই যে বোটগুলো রয়েছে এইগুলোতে একটা রাইড নেওয়ার জন্য 8:05 একটা বোট ছাড়ছে, লেখা আছে হার্ট অফ দ্য সিটি নিয়ে যাবে। আমরা আসলাম কিন্তু এই ফেরিঘাটের ভেতরে, এখান থেকে আমরা যাব কিয়েভস্কি স্টেশন। আকাশটার কালার দেখুন, মস্কো নদী। এবার আমরা এখান থেকে ফেরি ধরছি, আমাদের নিল হচ্ছে 300 রুবেল করে পার পার্সন। বাট এখানে একটা ব্যাপার আছে, এখানে কিন্তু 600 ওকে পসিবল, এখানে কিন্তু 600 রুবেল নিল দুজনের। বাট এখানে কার্ড ছাড়া কিন্তু কোনোভাবে পেমেন্ট করা যায় না, ক্যাশে কিন্তু করতে পারা যায় না। বা বেনিফিটটা যেটা ছিল যে এখানকার একটা লোকাল মেয়ে ছিল, ও বললো আমি কার্ডে পে করে দিচ্ছি, তুমি আমায় ক্যাশে পে করে দাও। বললাম ঠিক আছে, সেটাও ভালো ব্যাপার। তো মস্কো নদীর ওপরে একটা ছোট্ট ট্যুর কিন্তু আমরা করেই নিচ্ছি। আর আমরা এখন এখান থেকে যাচ্ছি কিন্তু কিয়েভস্কি স্টেশন। এবার রাশিয়ার রেলওয়ে স্টেশনের কিছু ব্যাপার আপনাদের বলে রাখি। এখানে স্টেশনের নামকরণ হয়ে হচ্ছে এইভাবে যে ধরুন আপনি কাজান যাবেন, কাজান যাওয়ার ট্রেন ছাড়বে কিন্তু কাজানস্কি ভক্সল থেকে। আর ইউক্রেনের ক্যাপিটাল হচ্ছে কিয়েভ, কিয়েভ যাওয়ার ট্রেনও আগে এখান থেকে যেত যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয় তার আগে থেকে, এখন সেটা বন্ধ। কিয়েভ যাওয়ার ট্রেন ছাড়ে কিন্তু কিয়েভস্কি স্টেশন থেকে। এরকমই বেসিক্যালি গন্তব্যের যে নামটা থাকে না, সেই নাম দিয়েই কিন্তু এখানকার স্টেশনগুলো মোটামুটি নামকরণ করা হয়। উঠে বসে পড়লাম, এখান থেকে 20-25 মিনিটের রাইড অ্যাকচুয়ালি টোটাল। এই এক্সপিরিয়েন্সটা আলাদাই, মানে অসাধারণ লাগছে কিন্তু এক্সপিরিয়েন্সটা। ফাইনাল স্টেশন কিয়েভস্কি কিন্তু চলে এসছে। এখানে নেমে আমাদেরকে চেঞ্জ করে সাবওয়ে নিতে হবে।
এবং এখানে ডিসপ্লে বোর্ডে লেখাও আসছে, নিচে লেখা আছে ছোট্ট করে ইংরেজিতে কিপস্কি। টেম্পারেচার এখন হচ্ছে 9 ডিগ্রি, ভেতরে টেম্পারেচারটা 20 ডিগ্রি, বাইরের টেম্পারেচার 9 ডিগ্রি। টাইম হলো 8:42। এই যে আমার সামনে এই জায়গাটা দেখছেন, এই যে সামনের এই জায়গাটা, এটা হলো কিয়েভস্কি ভক্সল। এখান থেকে কিন্তু কিয়েভ যাওয়ারও ট্রেন ছাড়তো আগে, ইউক্রেনের ক্যাপিটাল। বাট স্টেশনটা এখনও রয়ে গেছে, বাট কিয়েভের জন্য কোনো ট্রেন এখান থেকে যায় না, কারণ যেহেতু রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ চলছে। সামনে এখানে একটা ব্রিজ রয়েছে। উফ, এরিয়াটা না জাস্ট কিছু বলার নেই, দারুণ লাগছে এরিয়াটা, দারুণ লাগছে। ঠান্ডা ভয়ঙ্কর, কিন্তু তবুও ঠান্ডা থাকলেও গায়ে লাগছে না ঠান্ডাটা। আমি অ্যাকচুয়ালি এরকম একটা জায়গা আমি খুঁজছিলাম যে যেখানে আপনার মানে যেরকম আমরা নাইল রিভারের পাশে দেখেছিলাম বসার জায়গা রয়েছে, ঘোরার জায়গা রয়েছে, এরকম একটা জায়গা খুঁজছিলাম, পাচ্ছিলাম না। বাট ফাইনালি এটা পেয়েছি। বসার মতো মনে হয় সময় আমাদের হাতে নেই, কারণ আমাদেরকে পরে ট্রেন ধরতে হবে। এবং দেখুন 9:30 বাজে অলমোস্ট, আকাশে এখনও আলো রয়েছে। এই সামনে এটা হলো কিন্তু কিয়েভস্কি ভক্সল, মানে রাশিয়ান পড়তে পারি না, বাট কিছুটা হালকা হালকা বুঝতে পারছি। পাশে এটা র্যাডিসন হোটেল। আই গেস এটা কোনো শপিং সেন্টার। কিয়েভস্কি স্টেশনের পাশে আর একটা শপিং মলে এসেছিলাম, চিত্রটা দেখুন শপিং মলের। এটা রেস্টুরেন্ট, হ্যাঁ এটা রেস্টুরেন্ট একটা। এটা আমাদের অনেক জায়গাতেই থাকে। হলো এখানকার কেএফসি, যেটাকে রোস্টার বলে, রাশিয়ান ব্র্যান্ড। ভেতরে কোলা পাওয়া যাচ্ছে, কোকা কোলাও বন্ধ এখানে, এভারেস্ট কোলাই চলছে, রাশিয়ান কোলা। আমরা 1160 রুবেল আমাদের বিল হয়েছিল, আমি বোঝাতে পারিনি। 18 পিস চিকেন উইংস দিয়ে দিয়েছে, 6 পিস শ্রিম্প ছিল, ফ্রাইড শ্রিম্প, আর সঙ্গে একটা মিডিয়াম ফ্রেঞ্চ ফ্রাই ছিল। কোকগুলো খেয়ে নিয়েছি, খাবারগুলো প্যাক করে নিয়ে চলে যাচ্ছি। মেট্রো থেকে নেমে গেলাম এই স্টেশনটায়, এবং এখানে কিন্তু মার্ক করা আছে যে রেড স্কোয়ার আর ক্রেমলিনটা কোন দিকে। এখানেও কিন্তু সেই লম্বা একটা এসকেলেটর কিন্তু এখানে রয়েছে। মেট্রো থেকে বেরিয়ে আমরা কিন্তু এইবার আসলাম মস্কোর সব থেকে পপুলার জায়গা রেড স্কোয়ার এবং ক্রেমলিনের কাছে। এটা কিন্তু মানে পৃথিবীর ইতিহাসে এবং রাশিয়ার ইতিহাসে সব থেকে ঐতিহাসিক জায়গার মধ্যে এটা একটা। 1940 সালে, যদি আমি ভুল না হই, 1940 সালে যখন এখানে ক্রেমলিনটা তৈরি হয়, তখন এই রেড স্কোয়ার তৈরি হয়েছিল। অ্যাকচুয়ালি ক্রেমলিন সব একটা রাশিয়ান শব্দ। ক্রেমলিনের মানে হলো দুর্গ বা ফোর্ট্রেস ইনসাইড সিটি। ক্রেমলিন তৈরি হওয়ার পরেই কিন্তু এখানে তৈরি হয় এই রেড স্কোয়ারটা, এবং এখনও কিন্তু এই ক্রেমলিনটা কারেন্টলি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিবাসস্থল। মস্কো শহরের সবথেকে বড় টুরিস্ট অ্যাট্রাকশন হলো কিন্তু রেড স্কোয়ার। যারা মেট্রো ধরে রেড স্কোয়ার আসতে চাইছেন তাদের জন্য জানিয়ে রাখি, রেড স্কোয়ারের সবথেকে নিকটবর্তী মেট্রো স্টেশন হলো কিন্তু অখতনি রিয়াদ, এবং এই রেড স্কোয়ার সংলগ্ন এরিয়াতেই আছে কিন্তু সেন্ট ব্যাসিল ক্যাথিড্রাল, বলসই থিয়েটার, ক্রেমলিন, কমরেড লেনিনের সমাধিস্থল এবং আরও অনেক দর্শনীয় স্থান। কিন্তু আমরা মস্কো ট্যুর করেছিলাম 4 এবং 5 মেতে, এবং ওই সপ্তাহটি ছিল কিন্তু রাশিয়ানদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভিক্টরি ডে বা বিজয় দিবস বলা চলে। অ্যাকচুয়ালি ভিক্টরি ডে ছিল কিন্তু 9th মেতে। 9th মেতে ভিক্টরি ডে সেলিব্রেশনের জন্য ওখানে প্যারেড হয় এবং অনেক অনুষ্ঠান হয়। তার জন্য কিন্তু 3 তারিখ থেকেই রেড স্কোয়ার চত্বর টুরিস্টদের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল। রেড স্কোয়ার না দেখতে পারার একটা আক্ষেপ যদিও ছিল, তবে মস্কো শহরের যে যে জায়গাগুলো আমরা ঘুরে দেখেছি সেই জায়গাগুলোতে কিন্তু খুব একটা পর্যটকরা যায় না। আর ভবিষ্যতে যারা রাশিয়া বা মস্কো ট্যুর করছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখবো, 3rd মে থেকে 10th মে এই সময় কিন্তু রাশিয়া ভ্রমণ না করাই ভালো, কারণ এই ভিক্টরি ডে সেলিব্রেশনের জন্য রাশিয়ার কিন্তু অনেক দর্শনীয় স্থান এই সময় বন্ধ থাকে। জাস্ট অবাক করে দেওয়ার মতো জায়গা।
আমরা ওপরে রেড স্কোয়ারের দিকটায় ছিলাম, একটা জ্যাকেট কিনবো বলে আমরা না শপিং মল খুঁজছিলাম অনেকক্ষণ ধরে। তো লোকাল 3জন ছিল, বললো যে নিচের দোকানে চলে যাও। আমরা এখানে হয়তো মেট্রো আছে, নিচে নেমে দেখছি এটা পুরোটা নাকি একটা শপিং মল, এখানে এত দোকান রয়েছে নাকি এইখানে। মেট্রো তো আছে বাট এত নাকি বড় শপিং মল, এটা পুরোটা মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে নাকি, ওপরে রাস্তা। এত বড় শপিং মল নিচে, এর নিচেও একটা ফ্লোর রয়েছে। কটা ফ্লোর আছে দাঁড়াও দেখি, তার নিচেও একটা ফ্লোর আছে। হ্যাঁ 3টে ফ্লোর আছে এখানে, এই দেখুন। না না ওটাও ফ্লোর, ওটা শপিং মল, এই যে ডান দিকে রয়েছে তো। বাবা আমরা তো অবাক, লিটারালি অবাক। ঠান্ডায় পড়েছি, বাধ্য হয়ে 2500 টাকা দিয়ে জ্যাকেট কিনতে হলো, আর 2400 রুবেল মানে 2200 টাকা দিয়ে জ্যাকেটটা। এটাই হলো জ্যাকেট, এই ব্র্যান্ডটার দোকান থেকে কিনলাম, কলিন্স। আমি জানি না এটা কোনো বড় ব্র্যান্ড কিনা, যদি কেউ জানেন তো জানাবেন, কারণ এসব শপিংয়ের ব্যাপারে আইডিয়া আমার খুব কমই। আর এখানে আমি তো দেখছি মাটির নিচে 4টে ফ্লোর মোটামুটি, মানে পুরো শপিং মলের। ঘুরতে ঘুরতে এবার আমরা আসলাম রাশিয়ার নাইট লাইফের জন্য বিখ্যাত যে এরিয়াটা, কিতয়গরদ এরিয়া। এখানে নাইট ক্লাবস রয়েছে অনেক, ঠিক আছে। আর এই যে পাশে নাইট ক্লাবস, বার, রেস্ট্রো, পাব, অনেক কিছু রয়েছে কিন্তু এখানে। Hello, how are you? Have a nice night. রাশিয়াতে মস্কো শহরে এসে যদি নাইট লাইফ নাই এনজয় করেন, তাহলে কিন্তু মস্কো ভ্রমণ ইনকমপ্লিট বলা যায়। এবং মস্কো শহরে নাইট লাইফ এনজয় করার জন্য সবথেকে বিখ্যাত জায়গা হলো কিতয়গরদ এরিয়া। কিতয়গরদ এরিয়াতে কিন্তু একটা মেট্রো স্টেশনও আছে, মেট্রো স্টেশনটার নামও হলো কিতয়গরদ। আমরা রেড স্কোয়ার থেকে বেরিয়ে এসেছিলাম এই এরিয়াতে। এই কিতয়গরদ এরিয়াতে কিন্তু জায়গায় জায়গায় পাব আছে, নাইট ক্লাবস আছে, বার আছে, রেস্টুরেন্ট আছে, এবং সারা রাত কিন্তু এই নাইট ক্লাব বা পাব বা বার বা রেস্টুরেন্ট সমস্ত কিন্তু সারা রাত এখানে খোলা থাকে। সো যারা নাইট লাইফ পছন্দ করেন, যারা পার্টি করতে চান, তাদের জন্য কিন্তু এই কিতয়গরদ এরিয়া একটা মাস্ট ভিজিট প্লেস। এবং রাশিয়ানরা কিন্তু খুবই ফ্রেন্ডলি হয়, স্পেশালি ইন্ডিয়ানদের প্রতি তো এরা খুবই ফ্রেন্ডলি হয়। তো তাদের সঙ্গে পার্টি করতে কিন্তু মন্দ লাগবে না, ভালোই লাগবে। সময় হলো রাত্রিবেলা 1:15, এসেছিলাম নাইট লাইফ দেখতে, দেখছি বৃষ্টি। ঠিক আছে, ফোরকাস্ট ছিল আজকে বৃষ্টির, বৃষ্টি পড়ছে বলে আমরা মেট্রো অ্যাভয়েড করে ডাইরেক্ট হোটেলেই চলে যাই। তো ইয়ান্ডেক্স বুক করলাম, গাড়ি আসছে। এবার এখানে তো আমার সমস্যা একটাই যে গাড়ি সব জায়গায় দাঁড়ায় না। এক হাতে আইফোন, এক হাতে S24 আলট্রা, এইভাবেই হচ্ছে। ভালো হয়, এটাই বলছো তো? হ্যাঁ, সিঙ্গেল ছেলেপিলের জীবন বড়ই কষ্টে। মস্কোর টাইমে রাত্রি 12:40। এবারে মানে এখানে না ইয়ান্ডেক্স ক্যাব বুক করলেও সে ড্রাইভারের সঙ্গে কমিউনিকেট করতে এতটাই অসুবিধা হয় যে কিছু বলার নেই। অনেক কষ্টে একটি লোকাল রুমের সঙ্গে কথা বলে সে ড্রাইভারের সঙ্গে কথা বললো। আজকের মতো মস্কো সিটি ট্যুর আমাদের কমপ্লিট। কেমন লাগলো অসাধারণ এই মস্কো সিটি জানাবেন। আজকের মতো এইটুকুই। ব্লগ কেমন লাগলো জানাবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন। দেখা হচ্ছে পরের ব্লগে আপনারা দেখবেন কাজান সিটি। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত।